হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে সবচেয়ে কম সময়ে চাইনিজ ভেজিটেবলস। এটা একটা কমন রেসিপি কিন্তু জনপ্রিয়। আশা করি আপনাদের ভালো লাগবে। চাইনিজ ভেজিটেবলের জন্য নিয়েছি গাজর, আলু, সিম, বেগুন, ফুলকপি, পেঁপে, বাঁধাকপি, ওলকপি, পেঁয়াজ এবং টমেটো। বাঁধাকপি এবং টমেটো পেঁয়াজটা আমি একটু পরে সিদ্ধ করব, কিন্তু এই সব ভেজিটেবলসগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে রয়েছে সেই সিদ্ধ করা ভেজিটেবলসগুলো, আর আছে লবণ পরিমাণ মতো, তেজপাতা গুঁড়ো, রসুন গুঁড়ো এবং পেঁয়াজ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, ডিম, এখানে আছে পেঁয়াজ, বাঁধাকপি এবং টমেটো, এখানে আছে চিকেনটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর আছে চিংড়ি মাছ এখানে 3টা, এটা আমি লবণ সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। সব উপকরণগুলো দেখে নিয়েছি, এবার আমি এটা তৈরি করছি। ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে ডিমটা ফেটিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঝুরি ঝুরি করে নেব এটা, তাই আমি ডিমটা ভেঙে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে এটা আমি একটু সাইড করে এর মধ্যে ম্যারিনেট করা যে চিংড়ি মাছ আমি সেটা দিয়ে একটু ভেজে নিব। এরপরে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ব্রকলি বা ক্যাপসিকাম অন্য সবজিও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি, টমেটো এবং পেঁয়াজ, দিয়ে দিচ্ছি চিকেন এবং গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো এবং তেজপাতা গুঁড়োটাও দিয়ে দিব। আমি এখানে কোনো বেশি লবণ ইউজ করিনি, কারণ সয়া সসে বা আমি সবজিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি, এবং আমি যে মাংসটা সিদ্ধ করেছি মুরগির বুকের মাংস সেটাও আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ কুচিটা এখনই দিয়ে দিতে হবে, বাট আমি কোনো ঝাল ইউজ করিনি। আর এরপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু ঢেকে দিব এবং 4-5 মিনিট রেখে একটু পরে আমি এটা নামিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবলস। আমি একটু সিদ্ধ করা সিম দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটা ডেকোরেশন করতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভ কামনা থাকলো। বাই।